আসলে প্রশাসন বিষয়টি আগে জানতো কিনা জানি না, তবে এত বড় গাছ কাটার পেছনে একটি বড় হাত রয়েছে আওয়ামী লীগের। তারা আসলে ব্যাপক কর্মসূচি সেটা বাস্তবায়ন জানিয়েছে। বড় বড় বেশ কয়েকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কেটে ঢাকা বরিশাল মহাসড়ক যেটা অবরোধ করে রেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বর্তমানে দেশের অবস্থা কি, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আগামীকালকের অর্থাৎ 17 নভেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু রায় ঘোষণা হবে, ঠিক আছে। দেখা যায় তার কিন্তু বাংলাদেশের যে আইনের সর্বোচ্চ যে রায় আছে অর্থাৎ মৃত্যুদণ্ড, সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি আছে। যাই হোক, গত কয়েকদিন যাবত কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। দেখা যায় যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, অ্যাম্বুলেন্সে আগুন, শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ, ব্যাংকে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর আর কি ঘটনা ঘটেছে, ঠিক আছে। এর মধ্য দিয়ে আজকের কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে, ঠিক আছে। গত 13 নভেম্বর কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং আজকের এবং আগামীকালকে কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে ভাঙচুর সহ বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। তারই প্রেক্ষিতে দেখা যায় যে বরিশালে কিন্তু মহাসড়ক বন্ধ করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে নেতাকর্মী আছে তারা। গাছের টুকরো দিয়ে অর্থাৎ বড় বড় যে গাছ কেটে কিন্তু রাস্তার মধ্যে ফেলে রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাসে আগুন, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন রকম ঘটনা ঘটছে। যেমন আজকে সকালবেলায় কিন্তু একেবারে সকাল হতে না হতেই কিন্তু ঢাকায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। যাই হোক, এই ছিল আর কি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসলে প্রশাসন বিষয়টি আগে জানতো কিনা জানি না, তবে এত বড় গাছ কাটার পেছনে একটি বড় হাত রয়েছে আওয়ামী লীগের। তারা আসলে ব্যাপক কর্মসূচি সেটা বাস্তবায়ন জানিয়েছে। বড় বড় বেশ কয়েকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কেটে ঢাকা বরিশাল মহাসড়ক যেটা অবরোধ করে রেখেছেন।